এই গরমে অবশ্যই একবার রান্না করে ফেলুন দুর্দান্ত স্বাদের কাঁচা লঙ্কা দিয়ে মুরগির ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই শুকনো লঙ্কা খেতে একদমই পছন্দ করেন না, সে কারণে আজ আমি শেয়ার করব কাঁচা লঙ্কা দিয়ে আলু মুরগির ঝোল। এর স্বাদ হয় দুর্দান্ত। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 800 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এরপর সমস্ত কিছু ভালো করে মেখে ম্যারিনেটের জন্য আমি 30 মিনিট রেখে দিচ্ছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে 4টে আলু এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা। আদাগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে 10-15 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর সমস্ত উপকরণ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপর আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুটা তুলে নিচ্ছি। এরপর আমি আরো 4 চামচ তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3 টুকরো দারচিনি, হাফ চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এলাচগুলো আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দেওয়ার পর লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। তার সঙ্গে আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। মিডিয়াম ফ্লেমে মশলাটা 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে বাটা। সমস্ত মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবার আমি 2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদও ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেন ম্যারিনেট করা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পরে ফিরে এলাম। লবণটা দেওয়ার কারণে কতটা জল ছেড়ে দিয়েছে দেখুন। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাও আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা চিকেন ও সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুটা 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জলটা দেওয়ার পর সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। তরকারিতে কাঁচা লঙ্কা চেরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন। আমার একটু লবণটা কম ছিল, সে কারণে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। 10 থেকে 12 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারের টেক্সচারটা। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও গলে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা খুবই হালকা একটা চিকেন রেসিপি, তবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করা হয়, কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সে কারণে চিকেনের স্বাদটাও হয় অসাধারণ। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আমি গরম গরম সার্ভ করব। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁচা লঙ্কা মুরগির ঝোল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চিকেনের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।